নমস্কার। এখন আমরা চলে এসেছি সাগর ব্লকের রুদ্রনগর অঞ্চলে কমলপুর গ্রামে একজন ভাইয়ের কাছে। আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো, আমি বাড়িতে গাছে জল দিচ্ছিলাম, তো ওনার সাথে দেখা হলো। আপনার নাম? শেখ মফিজুল। বাড়ি কোথায়? কমলপুর কফিপাড়া। তো বেশ কয়েকদিন আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম এবং আমার প্রিয় স্যার এবং দাদা পলাশ দাস এবং মাস্টার শিক্ষক সমাজসেবী বিভিন্ন জায়গায় বিভিন্ন দুস্থ অসহায় দরিদ্র পরিবারকে সহযোগিতা করে থাকেন বিভিন্ন দিক দিয়ে। যেমন কেউ প্রতিবন্ধী হলে ওনার ট্রাইসাইকেল যদি প্রয়োজন হয়, উনি যথাযথ চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে উনি ট্রাইসাইকেল কিংবা আরও বিভিন্ন যারা দুস্থ অসহায় খেতে পারে না, পড়তে পারে না, ওনাদের বিভিন্ন রকম সহযোগিতা করে থাকেন। তো আমি পলাশবাবুকে বলবো, তো তুমি কি করে তোমার সংসার চলে? তোমার বাড়িতে কে কে আছে? তোমার মা আর তুমি, আর কেউ নেই? তোমার মা তো কি কাজ করে নাকি? আচ্ছা, ওনার মা হচ্ছে বয়স্ক মানুষ, অসহায়, তো উনি আর ওনার মা বাড়িতে থাকেন। তো তোমার সংসার চলে কি করে? ভাঙাচোরা মানে লোহা লক্কর। আর কিছু আছে? নারকেল গাছে অনেকে বলে যে নারকেল টারকেল তোলো, এইগুলো আগে করতো, কিন্তু এখন তো উনি প্রতিবন্ধী, মানে নারকেল গাছে উঠতে পারে না। হয়তো অন্য কেউ তোলে, কিন্তু উনি হয়তো মানে টোটোতে করে বসে গাছটা ঠিক করে দেয়, যাতে কিছু অর্থ পেয়ে ওনার সংসার চলে, মা এবং ওনার। তো আমি বলবো এই মফিজুল বাবুকে যদি একটা ট্রাইসাইকেলের ব্যবস্থা করা যায়, কারণ উনি হ্যান্ডেল করে প্যাডেল করে, আরেকজন ভাই বসে আছে, উনি হয়তো হ্যান্ডেলটায় ঘোরায়। তাই তো একটু চালাও দেখি। দেখুন এই দেখুন, এই ভাইটা মানে ভাইটা ধরে থাকছে এবং ওই ভাইটা ঘোরাচ্ছে। এরকম প্রতিবন্ধী একজন ভাইকে যদি আমরা ট্রাইসাইকেল দিতে পারি, সত্যি আমরা খুব গর্বিত হব, কারণ উনি পাওয়ার যোগ্য। অনেকে মানে বিডিও অফিসে হয়তো অনেক জায়গা থেকে আবেদন করেছে, হয়তো অনেক সহযোগিতা মেলেনি, কিন্তু এই সাইকেলটা আমি যতদূর জানি 10 থেকে 15 বছর হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, চাকা টাকা কিছু নেই। সত্যি বলতে কি একদম না বললেই নয়। তো আমি চাইবো যে পলাশ মাস্টার এবং আরও যারা সমাজসেবী আছেন, তোমরা যাতে এই মফিজুল ভাইকে যদি একটা ট্রাইসাইকেলের ব্যবস্থা করা যেতে পারে, এবং অসহায় মা আছে ওনার যদি কিছু শাড়ি বা যে সমস্ত জিনিস প্রয়োজনীয়, মানে যে সমস্ত জিনিস ব্যবহার করা যায়, সেই সমস্ত জিনিস যদি দেওয়া যায় তাহলে খুবই উপকৃত হবে এই মফিজুল ভাই। তো ধন্যবাদ জানাবো মফিজুল বাবু। আপনাকে যদি ট্রাইসাইকেল দেওয়া যায় তাহলে আপনি কি সেটাকে যথাযথ ব্যবহার করবেন? তাহলে ট্রাইসাইকেলের জন্য আপনি কিছু বলুন। আচ্ছা, উনি বলছেন যে আমাকে একটা ট্রাইসাইকেল দিলে, যাতে মোটর চালিত বা ব্যাটারি চালিত একটা ট্রাইসাইকেল দিলে উনি যাতে পেট্রোল না করে যাতে অটোমেটিক চলে, সেই জন্য খুব ভালো হয়, তাই তো? ধন্যবাদ জানাবো মফিজুল ভাইকে, যাতে উনি বলছেন যে আমাকে একটা ট্রাইসাইকেল দিলে আমার খুব উপকৃত হয়।